বিদ্যুৎ বিলের হিসাব অনেকেই বুঝতে পারেন না। চলুন ধাপে ধাপে হিসাব করে ফেলি। বিদ্যুৎ বিলের কপিটা হাতে নিয়ে প্রথমেই দেখে নেবেন প্রদেয় বিল কত টাকা। এই টাকাই মূলত আপনাকে দিতে হবে। বিলের কাগজে ঠিক নিচেই দেখতে পাবেন কত ইউনিট ব্যবহার করলে কত টাকা বিল আসবে। যদি আপনার ব্যবহার 0 থেকে 50 ইউনিট হয় তবে 50 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে বিল আসবে 4 টাকা 63 পয়সা করে। এটাকে লাইফলাইন বলে। 50 ইউনিট পার হলে 4 টাকা 63 পয়সা আর প্রযোজ্য হবে না। তখন 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা করে হিসাব করতে হবে। এই বিলের কাগজে প্রথম 75 ইউনিটের বিল হবে 394.50 টাকা। এরপর যদি বিদ্যুৎ ব্যবহার 75 ইউনিটের উপরে হয় তখন 75 থেকে 200 ইউনিট পর্যন্ত হিসাব করতে হবে। 75 থেকে 200 ইউনিট পর্যন্ত হিসাব করলে 125 ইউনিট হয়। এই 125 ইউনিটে বিল আসবে 7 টাকা 20 পয়সা করে। 7 টাকা 20 পয়সা করে হিসাব করলে 125 ইউনিটের বিল আসে 900 টাকা। এভাবে তৃতীয় ধাপে 201 থেকে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে 100 ইউনিটের বিল আসবে 7 টাকা 59 পয়সা করে। 100 ইউনিটের মোট বিল আসে 759 টাকা। এভাবে চতুর্থ ধাপে 100 ইউনিটের বিল হবে 8 টাকা 02 পয়সা করে। তাহলে চতুর্থ ধাপে 100 ইউনিটের বিল হয় 802 টাকা। পঞ্চম ধাপে 12 টাকা 67 পয়সা করে হিসাব করতে হবে। এই বিলের কাগজে পঞ্চম ধাপে 180 ইউনিট ব্যবহার হয়েছে, এজন্য 12 টাকা 67 পয়সা করে হিসাব ধরলে 2280 টাকা বিদ্যুৎ বিল আসবে। এই বিলের কাগজে মোট ইউনিট ব্যবহার হয়েছে 580 ইউনিট। এই যে নিচে দেখুন লেখা আছে টোটাল ব্যবহৃত ইউনিট। এবার এই 580 ইউনিটের বিলগুলো পর্যায়ক্রমে যোগ করলে 5136 টাকা বিল আসে। এবার আমাদেরকে ডিমান্ড চার্জ হিসাব করতে হবে। দেখুন এই গ্রাহকের অনুমোদিত লোড হচ্ছে 1 কিলোওয়াট, কিন্তু এই গ্রাহক ব্যবহার করেছেন ম্যাক্সিমাম লোড, দেখুন এখানে লেখা আছে 5 কিলোওয়াট। বিলের কাগজে ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম লোড এইখানে কিন্তু দেখা যাবে। অনুমোদিত লোডের অতিরিক্ত প্রতি কিলোওয়াট লোডের জন্য দ্বিগুণ হারে জরিমানা দিতে হয়। মানে এই গ্রাহকের ম্যাক্সিমাম লোড হচ্ছে 5 কিলোওয়াট আর অনুমোদিত লোড হচ্ছে 1 কিলোওয়াট, তাহলে বিয়োগ করলে 4 কিলোওয়াট হয়। এই 4 কিলোওয়াটের দ্বিগুণ হারে তাকে জরিমানা দিতে হবে। 4 কিলোওয়াটের দ্বিগুণ হচ্ছে 8 কিলোওয়াট এবং প্রতি কিলোওয়াটের মূল্য হচ্ছে 42 টাকা। সুতরাং 8 কিলোওয়াটের ডিমান্ড চার্জ আসবে 336 টাকা। সাথে গ্রাহকের যে অনুমোদিত 1 কিলোওয়াট আছে সেটার ডিমান্ড চার্জ 42 টাকা তো দিতেই হবে। তাহলে 1 কিলোওয়াটের ডিমান্ড চার্জ এবং 8 কিলোওয়াটের ডিমান্ড চার্জ এই দুইটা যোগ করলে 378 টাকা ডিমান্ড চার্জ দিতে হবে। দেখুন বিলের কাগজে 378 টাকা কিন্তু লেখা আছে। এবার আমাদের মিটার ভাড়া দিতে হবে 10 টাকা। তাহলে বিদ্যুৎ বিল আসলো 5136 টাকা, ডিমান্ড চার্জ 378 টাকা, মিটার ভাড়া 10 টাকা। এই মোট হচ্ছে 5524 টাকা। এই টাকার উপরে 5% ভ্যাট দিতে হবে। 5524 টাকার ভ্যাট আসে 276 টাকা। এবার ভ্যাট সহ মোট টাকা হচ্ছে 5800 টাকা। যদি গ্রাহক নির্দিষ্ট তারিখের মধ্যে বিল দিতে ব্যর্থ হয় তাহলে এই 5524 টাকার উপরে আরো 5% জরিমানা দিতে হয়। তখন মোট বিল আসবে 6076 টাকা।